রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে তিনি একবার রওনা হয়েছেন। দীর্ঘ পথ অতিক্রম করেন। কিছু দূর যাওয়ার পর পানির পিপাসায় হযরত ওমর ছটফট করতেছেন। খাদেম আসলামকে বলে, এক গ্লাস পানি নিয়ে আসো। খাদেম আসলাম বলেন, আমিরুল মুমিনিন, পানি আনবো কোথা থেকে? আশেপাশে কোথাও তো কোনো পানি নাই। হযরত ওমর বলেন, তাকায়া দেখো কোনো বকরি পাওয়া যায় কিনা, রাখাল দেখো, বকরির ওলান থেকে কিছু দুধ দহন করে আমাকে পান করায়া পানির পিপাসা নিবারণ করো। খাদেম আসলাম খুঁজতেছে, কোথাও কোনো রাখাল পাওয়া যায় না। আসরের নামাজের আগে আগে প্রচন্ড রোদের তাপ, আরবের জমিন লাল হয়ে গেছে রোদের তাপের কারণে, প্রখরতা অনেক বেশি। খাদেম তাকায় দেখলো একজন রাখাল কিছু বকরি নিয়ে পাহাড়ের উপর দিয়ে নিচের দিকে নামতেছে। খাদেম আসলাম বলল, আমাদের একজন মুসাফির আছে, পানির পিপাসায় তিনি অস্থির হয়ে গেছে, তোমার এখান থেকে একটু দুধ দহন করে খাওয়াও। রাখাল বলতে আছে, কই সেই মুসাফির? বলে, সামনে আছে। রাখাল তো চিনে না যিনি হলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর। রাখাল এবার কাছে গেলেন, হযরত ওমর আগেই তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে, রাখাল, প্রচন্ড পিপাসার কারণে কলিজাটা শুকায় গেছে, একটু দুধ দহন করে খাওয়াও। রাখাল বলতে আছে, সাবধান, এই বকরিটা এগুলার মালিক আছেন, আমি হইলাম বকরির রাখাল, মালিকের অনুমতি ছাড়া এক ডোক দুধ তোমারে পান করাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমরের একটা চরিত্র ছিল, সে প্রতিটা মানুষকে পরীক্ষা করত, ঈমান আর তাকওয়া দিয়া পরীক্ষা করত, যে দেখি রাখালের ভিতরে রবের ভয় কেমন আছে। এবার হযরত ওমর তাকে প্রস্তাব দিল, রাখাল, তোমাকে আমি দুইটা অপশন দিলাম। প্রথম অপশন হলো তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করো। আমার কথা কি বুঝতেছেন? একটা বকরি বিক্রি করো, এই বকরির থেকে আমি দুধ দহন করে আমিও পান করব, তুমিও পান করবা। এরপরে বকরি জবাই কইরা গোস্ত দুইজনে ভাগ করে খেয়ে ফেলবো। এটা বলার সাথে সাথে রাখালের চেহারা অন্ধকার হয়ে গেছে। বলেন কি আপনি? এ রাখাল, তোমার এই বকরির পাল থেকে কখনো কি বাগে বকরি খায় নাই? কয়, হ্যাঁ খাইছে। মালিক রে কইছো কি? কয়, মালিক রে কইছি, বাগে বকরি খায়া ফেলাইছে। তো এইবারও বলবা যে খায়া ফেলাইছে, মাঝখানে কিছু টাকা পাবা। এবার রাখাল বলতে আছে, ইবনাল মালিক ফাইনাল্লাহ, সব চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার প্রকৃত মালিক রবের চোখ ফাঁকি দেওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বুকে জড়ায়া ধইরা কপালে একটা চুমা দিয়া বলে, তোমার মতো এই যুবকের কলিজায় রবের যেই ভয় আছে, তোমার মতো এরকম সৎ যুবক যতদিন দেশের ভিতরে থাকবে, ওই দেশ আল্লাহ পাক ধ্বংস করবে না। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আর আমগো দেশে তো মোটামুটি একটু মেম্বার হইতে পারলি তেল চোর, পেঁয়াজ চোর, গম চোর সব চুরি করে। আমাকে কুয়াকাটা এক চেয়ারম্যান রে শীতের মধ্যে গিয়ে দেখি সেনাবাহিনী করছে কি, পানির মধ্যে খাড়া করাই রাখছে। মাঘ মাসে শীত, পানিতে হাত দিলে হাত কাটতে যায়, দেই হেনে গলা সমান খাড়া করাই রাখছে। এখন আমি তো ভয়তে অস্থির হয়ে গেছি, কি ওইটা কি জিন না মানুষ? মানুষ, চেয়ারম্যান গম চুরি করছে। তেল চোর, গম চোর, পেঁয়াজ চোর দেশে আছে না নাই? এরকম চোর টাইপের কাউকে আর দেশের মসনবের ক্ষমতায় দেখতে চাই না। এবার হযরত ওমর তাকে প্রশ্ন করল, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? বলেন কি কোন মুসলমানের বাচ্চা নামাজ ছাড়া কি থাকতে পারেনি? হযরত ওমর আরেকবার প্রশ্ন করল, আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা? এবার যুবক বলল, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর।
অন্ধকার রাতে ঘরের ভিতরেও যদি আমি একটা কাশ দিই, সেটাও শোনেন কে? আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন। প্রিয় ভাইরা আমার, এটা হলো ঈমান। এটা কি? এটা ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় যার ভিতরে ঈমান থাকবে। 2 নম্বরে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বরের গুণ, মানুষের কলিজার ভিতরে রবের ভয় থাকতে হবে, আল্লাহর ভয়। যেই ঘরের ভিতরে স্ত্রী সন্তানের কলিজায় আল্লাহর ভয় থাকে না, ওই ঘরটা কখনোই আল্লাহর মনোনীত বান্দাদের ঘর হতে পারে না, ওটা শয়তানের ঘর হয়ে যায়। বউ বয়া বয়া রিমোট দিয়ে কিরণমালার সিরিয়াল পাল্টায়, আর বাচ্চা মেয়েটা খাবার খায় না কেন? তাকে কার্টুন না দেখাইলে সে খাবে না। এই চলে ঘরে ঘরে, তা আপনি বরকতের আশা কেমনে করবেন? প্রিয় ভাইয়েরা আমার, এখন এমন একটা সময় পার করতেছি, আল্লাহ জানে কোন সময় গজবায়া পড়ে, কারে কোন আইন্দা আল্লাহ ধরিয়ে ফেলায়। আগের যুগে দেখছি মা বোনদের পেটে বাচ্চা আসলে ঘরে আড়াল হয়ে যেত, লজ্জা পাইতো। পেটে বাচ্চা আসছে, পেট বড় হচ্ছে, মা খালাবের কখন বাচ্চা হয় আমরা অনেক সময় টের পাই না। আর এখন বাচ্চা আসার আগেই ফেসবুকে সুবহানাল্লাহ সারিয়ে দেয়। কথা কান না খা, ফেসবুকে সারিয়ে দেয় সুবহানাল্লাহ। কি হয়েছে? কয় তুফান আইতে আছে। এক বেচারার বাচ্চা হয়েছে, হুজুরের দ্বারা লইয়া গেছে, গিয়া কয় হুজুর একটু দোয়া করে দেন। হুজুরে কয় নাম কি? কয় নাম হয়েছে তুফান। হুজুরে করছে কি? মারছে দৌড়। উরে আল্লাহ, খাইছে তো তুফান। জান কা হুজুর হাদিয়া লঙ্কা, তোর হাদিয়ার গুল্লি মারি, এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। নাম রাখে মোসাম্মদ করিমা আক্তার টমটম। হাইসেন না, বাস্তব কথা। আমি আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা নীলফামারী ওয়াজে গেছি এক জায়গায়, তো বাচ্চা নিয়ে আইছে তাহানিক করাইতে। হুজুর একটু দোয়া কইরা দেন, ফু দিয়ে দেন, দেশের অবস্থা ভালো না, পোলা বানো বেশি জুইতেন না, টিকটক বানাইতে বানাইতে জীবন যৌবন শেষ হয়ে গেছে সব ঠিক, একটু ফু মাইরা দেন। হুজুরের তো খুব রসিক মানুষ, মজার মানুষ। নাম কি বাচ্চার? আমি বাচ্চার নানা, বাচ্চা আমার নাতি। মার হাবা, খুবই ভালো, চেহারা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। কি নাম রাখছেন? নাম রাখছি, ভালো নাম রাখছি। তার নাম কি কহেন? তার নাম কোরআন থেকে রাখছি আমি। আরে কোরআন থেকে কি নাম রাখছেন কইবেন তো, এইটা আমি নাম লয়া দোয়া করু। তা হুজুর নাম ফার্স্ট ক্লাস নাম, মানে হুজুরে যত জিগায় হেগালি ফেসায়। লাস্টে বলল হুজুর আমার নাতির নাম হয়েছে মোহাম্মদ হামান। হামান তো নবী গো নাম, তাই না ভাই? না সাহাবী গো নাম? হামান হয়েছে ফেরাউনের বন্ধুর নাম। কথা কন না গা। হুজুরে তো কয় ইন্না নিল্লাহ। কয় ইন্না নিল্লাহ কি লেগে কইলেন? কেন ইন্না নিল্লাহ পড়বেন? এই নাম তো কোরআনে আছে। তো হুজুর কইতেছে কোরআনে তো ফেরাউনের নামও আছে, হেইদা রাহেন নাই কেন? কাস্তাগফিরুল্লাহ। হুজুর কইলেন কি? ফেরাউন তো মুসা আলাইহিস সালামের খুব জ্বালাইছে, হেইয়া কি আর রাখতে পারি? তা হামান কা, আমি তো মনে করছি হামান বুঝি কোনো সাহাবী গো নাম, নবী গো নাম। তাহলে চিন্তা করেন মানুষের মানসিক অবস্থা কত ভয়াবহ। কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান না থাকলে মানুষ বড় বড় নাস্তিকদের নাম ছেলেদের নামের সাথে মিলায়া রাখে, তাদের নামগুলা ছেলেদের মেয়েদের নাম রাখে। জান্নাতি মেহমান যদি হতে চান 5টা কাজ করা লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয় লাগবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যখন মুমিনদের সামনে রবের কথা বলা হবে, তখন মুমিনদের কলিজার ভিতরে ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ
ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? মুমিনের ঈমান তখন অটোমেটিক বেড়ে যায়। তাহলে মুমিনদের অন্যতম একটা চরিত্র হলো তারা কোরআন তেলাওয়াত নিজেরাও করে, আবার যখন কেউ করে তখন ঠান্ডা মাথায় কোরআন তেলাওয়াত শুনে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 4 নম্বরের গুণ হলো মুমিনরা আল্লাহর জন্য নামাজ পড়েন। বলেন, নামাজ পড়ে কার জন্য? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কে? নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ছেলে মেয়েদেরকে জানিয়ে দেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের সমাজের গার্জিয়ানরা প্রাইভেটের জন্য, কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেয়, এর অর্ধেক নামাজের ব্যাপারে ধমক দেয় না। কেন দেয় না? সমস্যাটা কি? একদিন কোচিং এ না গেলে মা বাবার মেজাজ গরম হয়, প্রাইভেটে না গেলে মা বাবার মাথা গরম হয়ে যায়। আর উপযুক্ত ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরতে 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 মুসলমানের ঘরে নিজের সন্তানরা নাস্তিক হইতেছে। একমাত্র কারণ হলো ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয় না। প্রিয় ভাইয়েরা আমার, সবচেয়ে বড় ভুল প্যান্ডেলের নিচে মাইক দেন নাই। আরে বাবা, মাইক দেওয়া লাজেম, দিতেই হবে। কোনো মাইক নেই প্যান্ডেলে, কি আছে? কি আরে উপরে দিলে হইবে না, তো নিচে দেওয়া লাগবে। মাইক দিতে হয় প্যান্ডেলের নিচে, পাবলিক শুনবে মাইক। ভোল্টেজ সমস্যা কি কমে গেছে? বলতে আর এক জ্বালা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সহিত কিছু কথা শোনার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। তাহলে গুণ লাগবে 5টা। বলেন কয়টা? 1 নম্বরে ঈমান। আমার কথা কি আপনারা শোনেন? বলেন 1 নম্বরে কি? আরো জোরে বলেন কি? ঈমান। এখন আপনার ভিতরে ঈমান আছে না নাই কেমনে টের পাবেন? ভালো জিনিস যদি শান্তি দেয়, খারাপ জিনিস যদি অশান্তি দেয়, তাহলে ভিতরে কি আছে? ঈমান আছে। একমাত্র নিঃস্বার্থভাবে একজনই আপনাকে এখনো পর্যন্ত টিকায় রাখছে, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। 24 ঘন্টা স্ত্রীকে দেন, নিজেকে দেন, বাচ্চাকে দেন। 19-20 হয়ে গেলে চেহারা কালা হয়ে যায়। আল্লাহকে কি দিয়েছেন বলেন? সারা দিনের ভিতরে মাত্র 1.5 ঘন্টা আল্লাহকে মসজিদে দিবেন, সেটাও তো অনেকের সময় হয় না। তো আপনি এখনো আশায় আছেন যে আল্লাহ আমারে খুব ভালো রাখবে। এটা কিভাবে হয় বলেন? এটা কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরাম নিজেকে পাপাচার থেকে মুক্ত রেখে তারপরেও তারা আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ বিপদ থেকে আমাদেরকে বাঁচান, আপনার আযাব থেকে আমাদেরকে মুক্ত করেন। অথচ ডানে বামে অসংখ্য যুবককে আল্লাহ তাআলা হাত পাও ভেঙ্গে পঙ্গু হসপিটালে ফালায় রাখছে। অসংখ্য যুবক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে। কিডনি ড্যামেজ হয়ে গেছে, আছে না নাই? ছোট ছোট বাচ্চাদের চুল পাকতেছে, অল্প বয়সী তরুণ তরুণীদের ডায়াবেটিস হচ্ছে। আপনি যাবেন কোথায়? হঠাৎ স্ট্রোক করে মারা যায়, গলায় ক্যান্সার হয়, বুকে ক্যান্সার হয়, পিত্তথলিতে ক্যান্সার হয়। সুঠাম দেহের অধিকারী সুস্বাস্থ্যবান যুবক, কিছুদিন পরে দেখি চেহারা ঠিক নাই। কেন? রোগাক্রান্ত কারণে বিছানায় পড়ে আছে। গত সপ্তাহে হবিগঞ্জে আমি আর মুফতি হারুন ইজাহার হাফিজাহুল্লাহ একটা মাহফিলে আমি বয়ান করে নামতেছি, তো এক যুবক, সে ক্লাস 10-এ পড়ে, অনেক সুন্দর, চুনারুঘাট হবিগঞ্জ। তো আমার সাথে একটু মোসাফা করলো, আমিও করলাম, দোয়া চাইলো, আমিও চাইলাম। এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, হাসি মুখে কথা বলবে, দোয়া চাবে, দোয়া নিবে, এটাই তো ইসলামের সৌন্দর্য। আর 2জন মুসলমান আটতে যায়, মনে হয় গরু যায়।
না আছে সালাম কালাম, না আছে ভদ্রতা, না আছে হাসি, মনে হয় মাথায় ঢাড়া পড়ছে। কথা কন না কা? অথচ আল্লাহর রসুল কখনোই তিনি কাউকে আগে সালাম দিতেন না, প্রথমে তিনি আগেই সালাম দিতেন। আল্লাহু আকবার বলেন। বাচ্চাদেরকেও রসুল সালাম দিতেন, বাচ্চা তাকেও সালাম দিতেন রসুল। এই হৃদ্রতা, এই ভালোবাসার বন্ধন একমাত্র শুধুমাত্র ইসলামের ভিতরে রেখেছেন কে? আল্লাহ তাআলা। তো যুবক সে হাসতেছে কিন্তু চোখের পানি পড়ে। তা আমি হয়তো ভাবলাম মা বাবা হয়তো মারা গেছে, এই আবেগে সে কাঁদতেছে। তো সে আমার কানে কানে বলল যে হুজুর, আমি কিন্তু ক্যান্সারের রোগী, আমার ক্যান্সার হয়েছে, বাবার যত জায়গা ছিল সব বিক্রি করা হয়েছে, আমি সুস্থ হই নাই। দেখতে মনে হয় সুন্দর কিন্তু ভিতরটা শেষ হয়ে গেছে। এখন আমি আব্বা আম্মাকে বলছি আর চিকিৎসার দরকার নাই, আল্লাহ চাইলে তো মরা মানুষকেও জিন্দা করতে পারে, আবার জীবিত সুস্থ মানুষকে হঠাৎ বিছানায় ফালায়া দেয়। বলেন টিকায় রাখার মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছ থেকে আরেকবার জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবসময় ফ্রেশ একটা মন নিয়ে চলবেন, মনটা অনেক বড় রাখবেন, মানুষকে বুকে টানার মতো অভ্যাস করবেন, কারো প্রতি বিদ্বেষ পোষণ করবেন না, কাউকে ছোট নজরে দেখবেন না, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন। আপনার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহারটা যেন আপনার আব্বা আম্মা পায় সেই দিকে খেয়াল রাখবেন। প্রতিদিন 2, 4, 5 টাকা দান করবেন। কেন? এই যুগে মানুষের হঠাৎ বিপদ বেশি হয়, হঠাৎ ঘরে আগুন, হঠাৎ লঞ্চে আগুন, হঠাৎ জাহাজে আগুন, রুমে শুয়ে আছে গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া পুরা রুম পুড়ে গেছে, গার্মেন্টসে আগুন, জুতার ফ্যাক্টরিতে আগুন। তো এগুলো কি শুভ লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। তা আলহামদুলিল্লাহ ইদানিং দেখতেছি আগুন টাগুনের একটু পুরাপুরি কম হইতেছে। তার মানে হইল জালেমের পতন ঘটেছে, এজন্যই মনে হয় এমন হচ্ছে। আমি যেখানে জুমা পড়াই ওটা তো 12 কুতুবের আড্ডাখানা, ডিজিএফআই, এনএসআই, সিআইডি সব কুতুবরা নামাজ পড়ে আমার জুমায় মতিঝিলে। সেখানে জুমার দিন 6 থেকে 7 হাজার মুসল্লি হয়। তো আমাকে একদিন, আজ থেকে ধরেন 6 মাস আগের কথা, তখন দেশের অবস্থা খুব গরম, উত্তপ্ত অবস্থা, আমাকে বলতেছে যে হুজুর এত আনন্দে থাইকেন না, আপনার নাম কিন্তু লিস্টিতে আছে। সুবহানাল্লাহ, কয় কি? আমি হইছি সহজ সরল মানুষ, আমার নাম দিয়েছে লিস্টির মধ্যে হান্দায়া। আমি বললাম কত নাম্বারে আছে? কয় 53 নাম্বারে। 116 জনের নামের লিস্ট হয়েছিল না? তো হে না, আমার নাম 53 নাম্বারে। তা আমি বললাম ওটা কোনো বিষয় না, ঠিক হয়ে যাবে। কয় না, লিস্ট আরো একটা হয়েছে। অকন কি লিস্ট কয়টা? কয় 2টা। আমি বললাম মজার বিষয় হলো আমার লিস্ট আপনার হাতে, আর আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে চলে গিয়েছে। তো কোদাকুদি করে লাভ কি? সব সোজা হয়ে যান। আল্লাহর সিদ্ধান্ত হলো বড় শক্তি দিয়ে আমি বড় বড় জালেমকে ধরব না, ক্লাস 6, 7 এর ছাত্র দিয়া জালেমের ক্ষমতার চেহারের পায়া ভেঙ্গে তছনছ করে দিব। বলেন সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। এজন্য নিজেকে নিয়ে একটু ভাবেন। অনেক হয়েছে, অনেক কিছু দেখা হয়ে গেছে। এদেশ অনেকের মাধ্যমে শাসন হয়েছে, প্রকৃত শাসন হয় নাই, শোষণ হয়েছে। এখন আমরা চাই এই দেশ আল্লাহর কোরআন দ্বারা শাসন হোক। চান কি চান না? চাইেন। পরে আবার বেনামাজি, সুদখোর, হারামখোর নেতার পিছনে স্লোগানটা তো আপনিই আগে দিবেন। কথা কন না কার? এটাও বলে ঠিক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদের সকলকে দ্বীন ও ইসলামের পথে
অবিচল সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন। মনিটরের সাউন্ড বাড়ান ভাই, গলা টানে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআনের সূরা আনফালের একটি আয়াত তেলাওয়াত করেছি। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। জন্মের পরে কত আওয়াজ আপনারা শুনেছেন, জন্মের পরে অনেক আওয়াজ শুনছেন। প্রত্যেকটা আওয়াজের ভিতরে কিছু ভেজাল আছে না নাই? একবার আগেই তো ভালো ছিল, কমাইছেন কা আবার? আর একটু বাড়ান, আবার কমাই দিয়েছেন সাউন্ড। প্রত্যেকটা আওয়াজ একবার দুইবার, এই ভলিউমটা আরো বাড়ান, এটা ঠিক আছে। একবার দুইবার শোনার পরে আর ভালো লাগে না, কিন্তু কোরআনের আওয়াজ এটা জন্মের পরে সূরা ফাতিহা এতবার পড়ি, এতবার শুনি, একটা বারও বিরক্তি লাগে না। তাবারাকা বিল কোরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন। কোরআন হলো আল্লাহর ভাষা, আল্লাহর কথা। যখন মানুষ কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথেই কথা বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে তখন চুপ থাকবে, চুপ থাকবে, চিল্লাচিল্লি করবে না। লাআল্লাকুম তুরহামুন, যদি দিলের কান লাগায় শুনতে পারো তোমাদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 114 সূরা আছে। প্রত্যেকটা সূরার নাম আছে না নাই? নাম আছে। যেমন একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা ইয়াসিন। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ইয়াসিন, আছে না নাই? ইয়াসিন একটা চমৎকার সূরা। কেউ যদি ফজরের পরে তেলাওয়াত করে, ওই দিন যদি তার মৃত্যু হয়, জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে কোনো গেট, পার্টিশন, প্রতিবন্ধকতা কিচ্ছু থাকবে না। সূরা ইয়াসিন পড়েন মাঝে মাঝে, খালি সারাদিন সংসারের টেনশন আর নিজের টেনশন কইরেন না, কবরের চিন্তাও কইরেন। এরকম একটি সূরা, সূরার নাম সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমার আওয়াজটা বেশি বড়, মাইক বন্ধ করে দেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, তার মৃত্যুর পরে অন্ধকার কবরের ভিতরে রব্বুল আলামিন নূরের বাতি জ্বালায়া দিবে। কবর একটা ভয়ঙ্কর জায়গা, কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবরের আযাব থেকে নিজেকে বাঁচান, আব্বা আম্মাকে বাঁচান, খুব দ্রুত সেই জায়গায় আপনাকে যেতে হবে। এরকম একটি সূরা, সূরার নাম সূরা তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা তাকাসুর তেলাওয়াত করে, তার আমলনামায় 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করার সওয়াব জমা করে দেওয়া হবে। তাকাসুর ছোট্ট একটা সূরা, পড়তে লাগে মাত্র 1.5 মিনিট। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটি সূরা আছে, সূরার নাম সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি
মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দেয়। সূরা ওয়াকিয়া পড়েন চাচা, খালি বিড়ি লইয়া দৌড় বাইরেন না। সূরা ওয়াকিয়া জিব্বা লড়ায়া লড়ায়া তেলাওয়াত কইরেন, এগুলো দামি জিনিস। এরকম একটি সূরার নাম হলো সূরা আনফাল। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ইয়াসআলুনাকা আনিল আগফাল। এই সূরার ভিতরে রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি 5টা গুণ অর্জন করবে, আল্লাহ পাক বলেন তাকে হিসাব ছাড়াই জান্নাতের মেহমান বানানো হবে, কোনো হিসাব লাগবে না। এবং হিসাব ছাড়া তাকে রিজিক দিবে, এমন জায়গা থেকে দিবে সে নিজেও ভাবতে পারবে না যে এখান থেকে তার ইনকামের রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন, যাদের ভিতরে ঈমান আছে তাদেরকে মুমিন বলা হয়, যার ভিতরে ঈমান নাই তাদেরকে বেঈমান বলা হয়, যার ভিতরে ঈমানও রাখে বেঈমানিও রাখে তাকে বলা হয় মুনাফিক। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 3 শ্রেণীর মানুষের ব্যাপারে 3টা সূরা নাজিল করেছেন। যেমন একটি সূরার নাম আছে সূরা কাফিরুন, কাফেরদের ব্যাপারে সূরা আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার একটি সূরা আছে, সূরার নাম সূরা মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকদের ব্যাপারেও একটা সূরা আল্লাহ নাজিল করেছে। আবার একটি সূরা আছে, আচ্ছা আপনারা তাহলে একটু জিকির করেন, ভোল্টেজের সমস্যা তো, জিকির করুক নাকি? আপনারা সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ করেন, সবাই জিহ্বা লড়ায়া করেন, ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যান লাগবে না, ফ্যান বন্ধ করে দেন। ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু